আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন সদর ইউনিয়ন সাতকানিয়া ইউনিয়নের সম্মান আজকে উদ্যোগে আয়োজিত কর্মী ও সহযোগী সদস্য সমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমদ্বীন, রাজনীতিবিদ, সংগঠক, আপনাদের সুপরিচিত জনাব মৌলানা মাহমুদুল হক সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় স্টেট সেক্রেটারি। এই আমাদের এই গৌরব, এই সাতকানিয়ার কৃতি সন্তান, আমাদের সকলের পরিচিত এবং অভিভাবক, এই সাতকানিয়া সংগঠনের জন্য যিনি আজীবন চেষ্টা করে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ফাড়া ফাড়া যার পদচারণা হয়েছে, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ইসহাক সাহেব। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান, প্রিয় ভাই জনাব ইব্রাহিম চৌধুরী সাহেব। উপস্থিত রয়েছেন সম্মানিত ইউনিয়নের দায়িত্বশীল ভাইয়েরা এবং সমাজসেবক মেম্বার বৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান আজম, দিন দরদি ইসলাম প্রিয় সর্বস্তরের মজলুম ভাইয়েরা এবং আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 15-16 বছর পর, 1.5 যুগ পর এই জাতির গাড়ে অন্যায়ভাবে সেভাবে বসেছিল যে জগদ্দল পাথর, মজলুমদের দোয়াই আর্তনাদে সর্বস্তরের মানুষের জুলুম অত্যাচারের যে আল্লাহর নিকট আর্তনাদ করেছিল জুলুম অত্যাচারের কারণে, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমাদের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে যে প্রচেষ্টা হয়েছিল সেটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা তো হয়েছেই, কিন্তু যেদিকে আশা করি নাই, কেহ আশা করে নাই, চিন্তাও করে নাই, এইরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বিজয় দান করেছেন। যে দিক থেকে আশা করে সেদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছোট ছোট ছাত্ররা আসলে এই টার্গেটে অ্যাডভান্স হয় নাই, এই টার্গেটে তারা অ্যাডভান্স হয় নাই। এই যে মানে রাষ্ট্র সংস্কার করবে এভাবে শুধুমাত্র কোটা সংস্কারের জন্য আন্দোলনের সামনের দিকে এগিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিরাট একটা খেদমত তাদের রক্তের মাধ্যমে, ত্যাগ কোরবানির মাধ্যমে এই জাতিকে দান করেছেন, তিনি তার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে ওয়াম করুনা ওয়াম করুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে ষড়যন্ত্র জালেমরাও করে, আল্লাহর পক্ষ থেকে এই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহর ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর যে ষড়যন্ত্র জবাব হচ্ছে সর্বোত্তম জবাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দীর্ঘ 15 বছর পর্যন্ত আন্দোলন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেছেন অবশ্যই, কিন্তু অন্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দান করেছেন, যে আবরাহার বাদশা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পক্ষী দিয়ে যেভাবে কাবাকে রক্ষা করেছেন, সেভাবে এই দেশকে তৌহিদি জনতাকে, দাড়িওয়ালা টুপিদারকে, আলেমুলামাকে, মসজিদ মাদ্রাসাকে আল্লাহ রক্ষা করেছেন আবাবিল নামক এই ছাত্র জনতাকে মাধ্যমে। যেভাবে নমরুদের পতন হয়েছে আল্লাহর সেনাবাহিনীর মাধ্যমে, ল্যাংটা মূসার মাধ্যমে, এবং ফেরাউনকে ধ্বংস করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সেনাবাহিনী ওই দরিয়া ফানির মাধ্যমে। কিন্তু ফেরাউন জানতো না যে 1 মিনিট আগে আমাকে এখানে মানে ডুবিয়ে মরতে হবে আমার সেনাবাহিনী সহ, যে নমরুদও জানতো না যে ল্যাংটা মূসার মাধ্যমে তাকে একটা হত্যা করা হবে, এবং মূসা আলাইহিস সালামও জানতো না যে কিছুক্ষণ যে ফরজ আল্লাহ আমাদেরকে নাজাত দান করবেন, ফেরাউনকে ধ্বংস করবেন, কিন্তু আল্লাহর নিজে আল্লাহর কাছে এটা সুস্পষ্টভাবে
এলেমের মধ্যে ছিল কোন জালেমকে কিভাবে ধ্বংস করবেন এবং কাকে মজলুমকে কিভাবে আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এলেমের মধ্যে সেটা কি ছিল, লিখিত ছিল, জানা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই করেছেন, যুগে যুগে সমস্ত জালেমকে ধ্বংস করেছেন এবং মজলুমদের হাজারে আত্মনাথকে কবুল করে তাদেরকে রক্ষা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আফামা জনসাধারণ, সমস্ত মুসলিম জনতা, সমস্ত সর্বস্তরের 18 কোটি বলতে গেলে 18 কোটি মানুষের মজলুম, এই মজলুমকে আল্লাহ রক্ষা করেছেন যে সামান্য ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন। সম্মানিত ভাইরা, যা হয়েছে সকলে শুনেছেন, দেখেছেন, নিজেরা ভুক্তভোগী। ফেরৌন ধ্বংস হয়েছে, জুলুম করেছেন, সেটা আমরা দেখি নাই, শুনেছি কোরআন হাদিসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। এবং নমরুদ ধ্বংস হয়েছে, জুলুম করেছে, সেটা আমরা দেখিনি, কিন্তু কোরআন আর হাদিসের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে আমরা শুনেছি, বিশ্বাস করেছি। কিন্তু নব্য ফেরাউন হাসিনার এই জুলুম অত্যাচার দীর্ঘমেয়াদী 15 বছর পর্যন্ত আপনারা 18 কোটি মানুষ, বিশ্বের মানুষ সকলেই সচক্ষে দেখেছেন এবং বেশিরভাগ মানুষ ভোগ করেছেন। সেই ফেরাউন, নব্য ফেরাউন কিভাবে মানে জুলুম অত্যাচার করেছেন সেটা আমাদের সকলের চোখের সামনে দেখা। ওগুলো হচ্ছে শোনা। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, যুগে যুগে যে এই জালেমরা যে জুলুম করেছে এগুলো আমরা শুনেছি ইতিহাস থেকে, এজিদের কর্মকাণ্ড, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে জুলুম অত্যাচার করেছেন, অন্যায় করেছেন কারবালার প্রান্তরে, এটা আমরা শুনেছি এবং আমরা বিশ্বাসও করি। এটা আলেম ওলামা ওয়াজের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে। কিন্তু এই ফেরাউন হাসিনা সরকারের জুলুম অত্যাচার আমরা কি শুনেছি নাকি সচক্ষে দেখেছি এবং ভোগ করেছি? সকালে আমরা এই জালেমের অত্যাচার, অনাচার কিভাবে হয় সচক্ষে দেখেছি, শুনেছি। আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ সকলেই এটা ভুক্তভোগী, 18 কোটি মানুষের ভুক্তভোগী। তাহলে এইরকম সচক্ষে দেখা এবং নিজে ভোগ করা, অনেকে এখানে মামলার আসামি আছেন, এখন মামলার আসামি আছেন, জেল কাটেছেন, একজন দুজন নয়, হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি হয়েছে, যে অনেকেই শাহাদাত বরণ করেছেন, একজন দুজন নয়, শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ লেভেলের সকলেই এখানে কি জুলুম অত্যাচারের শিকার। সম্মানিত ভাইরা, এই জুলুম অত্যাচারের শিকারের প্রতিবাদ এবং সামান্য আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা, সামান্য না, এটাও তো অনেক বড় আলহামদুলিল্লাহ বলাটা, কিন্তু বাস্তব শুকরিয়া প্রতিরোধ হবে এই জালেম সরকার, যে বিগত জালেম সরকার, হাসিনা সরকার, আওয়ামী লীগ, যুবলীগ যতটা রয়েছেন, তারা যেন এই দেশের মধ্যে আর পুনর্বাসন হতে না পারে, সেই চেষ্টা যদি আমরা করি, বাস্তবে কর্মসূচি গ্রহণ করি, তাহলেই এই শুকরিয়া আদায় হবে, অন্যথায় নয়। আলহামদুলিল্লাহ একবার বলে আজকে ঠিক আছে, ঘরে চলে গেলাম, তারপর ঘুমালাম, কোনো কার্যক্রম করলাম না, তাহলে কি শুকরিয়াটা আদায় হবে? আবার এই ফেরাউন, এই জালেম, এই আওয়ামী লীগ, যুবলীগ সকলে আবার একত্রিত হয়ে ভারত থেকে ষড়যন্ত্র করে আমার এই প্রিয় জন্মভূমিকে তারা আবার ধ্বংস করার জন্য পায়তারা করছে। কিন্তু এটা হতে দেওয়া যাবে? যদি হতে না দেন, আসুন আমরা সকলে মিলে, সকলে একত্রিত হয়ে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধে মিলিয়ে, সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জালেম, বিগত এই হাসিনা সরকারের, জালেম সরকারের এবং আওয়ামী লীগ দলের জন্য সর্বাত্মকভাবে এমনভাবে কর্মসূচি গ্রহণ করি যাতে তারা এক বিন্দু পর্যন্ত কোনো পথ না পায় পালানোর জন্য, থাকার জন্য, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আর কোনো ষড়যন্ত্র তারা করতে না পারে। সেই পদক্ষেপ আমাদের করতে হবে কিনা? যদি করতে চান, প্রথমে নিজকে গঠন করুন, তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এখন অনেকেই মায়া কান্না করতেছে। মায়া কান্না কি রকম জানেন? আসলে তো এই সমস্ত আওয়ামী লীগ যুবলীগরা সমাজের মধ্যেই থাকে, সমাজের মধ্যে থাকে নাকি না? কারো ভাই, কারো ছেলে, কারো আত্মীয়, কারো জামাই, কারো শাশুড়, কারো এই সেই আত্মীয় স্বজন, ব্যয় বেড়াদার, ফারিল্লা, প্রতিবেশী, ব্যবসায়ী, ফান্ডার, এরকমই তো, ঠিক কিনা? এখন সকল আওয়ামী লীগ খারাপ, আমার সাথে যে ব্যবসায়ী ফান্ডার আছে এটা ভালো, কোনো কিছু করে নাই তো, একে কেন মামলা দিচ্ছেন? আমার ভাই কোন দিকে যাই না তো, খুব ভালো, হ্যাঁ একবার দিবে আইনে ভারে গেল দে, নাম লিল দে, ফিট বাসে বেল্লাই, এইবার লিখিলে মামলা ধরাবাজি। এখন আমি মনে করি
আওয়ামী লীগের ঘরের মধ্যে পুলিশরা পাঠিয়ে জামাত ইসলামের অনেকের ঘরের মধ্যে পুলিশ পাঠায়, সেখানে একজন আওয়ামী লীগ পাওয়া যাবে, সেখানে একজন আওয়ামী লীগ পাওয়া যাবে। আশ্চর্য দিচ্ছে তারা। যদি আপনারা আল্লামা সালাউদ্দিন সাঈদী সাহেবের রক্তের সাথে বেইমানি না করেন, যদি আমাদের শীর্ষ নেতৃবৃন্দের রক্তের সাথে বেইমানি না করেন, তাহলে কোন আওয়ামী লীগকে, ছাত্রলীগ হোক, যুবক হোক, নিজের বাপ হোক, এই হোক সেই হোক, আত্মীয় হোক, সদর হোক, জামাই হোক, শাশুড় হোক, কোথাও কাউকে ব্যস্তরয় দেওয়া যাবে না, কোনো মামলার জন্য অনুরোধ করা যাবে না। তাহলেই আপনার মধ্যে ঈমান আছে। যে যতটুকু আওয়ামী লীগকে মহাব্বত করবেন, সেটা আপনার ভাই হোক, বাপ হোক, যাই হোক না কেন, মোটামুটি নিজের বাপ হচ্ছে আর বড় কোনো আত্মীয় আছে? নিজের ভাই হচ্ছে আত্মীয় আছে? তাহলে অন্য আত্মীয় বাদেই দিলাম, ব্যবসায়ী ফান্ডের কোনো কথাই নেই, ব্যবসায়ী ফান্ডের কোনো ব্যবসায়ীটা একেবারে গণার মধ্যে আসবে না। তাহলে আপনি তাকে আশ্রয়, প্রশ্রয়, সাপোর্ট, সহযোগিতা, ফক্কা কথা বলা, দায়িত্বশীলকে মোবাইল করে এরকম করে সাফাই গাও বাটো, এটা যতটুকু আপনার মহাব্বত আছে, ততটুকু আপনার ইমানের ঘাটতি আছে। ইমানকে যদি পরিপূর্ণ করতে চান, ইমান যদি পরিপূর্ণ করতে চান, সাহাবায়ে কেরামের মতো বদর যুদ্ধের পরিস্থিতি আমি আপনার মধ্যে সৃষ্টি হতে হবে। বদর যুদ্ধ হয়েছিল ভাইয়ে ভাইয়ের সাথে, পিতা পুত্রের সাথে, স্বাস্থ্য ভাইয়ের সাথে, ফারাল্লা প্রতিবেশীর সাথে, সামাজিক ইয়ের সাথে। বদর যুদ্ধ কার সাথে হয়েছিল? আত্মীয় স্বজনের সাথে, ফারাল্লা প্রতিবেশীর সাথে হয়েছিল, পিতা পুত্রের সাথে হয়েছিল। সেখানে কেউ সাথ দেওয়া হয়েছে? এই জন্য বিজয় দান করেছেন। আর এখানে স্যার শুধু স্যার ও আমি গেলাম দে, এতলা গেলাম না, হনিকে হওয়ার দে 7 লাগাইলাম, হনিকে হওয়ার ব্যবসা বাণিজ্য লাগাইলাম, হনিকে হওয়ার দিকে চেয়ারম্যানে ফাইবার লাগাইলাম, হনিকে হওয়ার দিকে মেম্বরগিরি ফাইবার লাগাইলাম, এতকে হাত থেকে হাত নিতে না, আরো যত চেয়ার ঠেলে করা পরে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দগণ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার দায়িত্বশীলরা, আমাদের স্থানীয় যারা দায়িত্বশীল কাঠিবে পালন করেছেন প্রতিটি যুগে, তারা যে আমরা আঘাত করে নাই, আমরা কি দুনিয়া থেকে সেরে গেছি, চলে গেছি? আমাদের শীর্ষ নেতা দান দিয়ে দিয়েছেন, এই দিয়েছেন, সেই দিয়েছেন, তাদের কোনো আপোষ করে নাই। তারপরও আপনার এই সাথে সেই সাথে এই সেই আলতু ফালতু কথাবার্তা রাসনা বাজি, যে যতটুকু আওয়ামী লীগের সাথে সম্পর্ক আগে করছিলেন, বর্তমানে বাদ রাখার জন্য চেষ্টা করতেছেন। আমি বলবো আপনার ইমানের ঘাটতি আছে, ইমানকে পরিপূর্ণ করুন, আওয়ামী লীগের সহযোগিতা বন্ধ করুন। আগামীতে আওয়ামী লীগ যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। যতদিন বাংলাদেশ আছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ যেন এই দেশের মধ্যে পুনর্বাসন হতে না পারে। এই জন্য আমাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, ফারায় ফারায় ইউনিট করার মাধ্যমে, কোরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে, আদর্শের জামায়াত ইসলামের আদর্শ লালন এবং ধারণ করার মাধ্যমে সেই কাজটা আমাদের পরিপূর্ণ করতে হবে। আপনারা কি রাজি আছেন? তাহলে আমি একটা কথা বলি, অনেকে আজকে প্রোগ্রাম করলাম, বাস অনেক মানুষ হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে ঘরে ফিরে গেলাম। এটার মধ্যে আলহামদুলিল্লাহ, এটার মধ্যে দাওয়াত পৌঁছে যাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু এর বাইরে আমাদের কাজ করতে হবে। সেটি হচ্ছে প্রত্যেক মানুষ, যেই কোনো ব্যক্তি হোক না কেন, আমার সাথে সম্পর্কে আছে সেটা বড় কথা নয়, আমার দায়িত্বশীল সম্পর্কে আছে, সালাম কালাম আছে, বিয়ে গম লাগাতে না, ইয়া গম লাগানো তোমরা প্রত্যেক ব্যক্তি ফারায় ফারায় ইউনিটভুক্ত হয়ে যান, ইউনিটভুক্ত হয়ে যান। ইউনিটভুক্ত না হলে, ইউনিটের সদস্য না হলে, আপনার স্থানীয় ওয়ার্ড সভাপতির আন্ডারে না থাকলে আপনি কখনো বাংলাদেশ জামায়াত ইসলামী উপকার করতে পারবেন না। যে কোনো স্থানে থাক না কেন, আপনাকে প্যাকেটে জুড়ে প্যাকেট যে সিগারেট প্যাকেটে থাকবে না, সেই সিগারেট ফসে যাবে। যেই ওই যে ডিএসএলআই আছে, ডিএসএলআই যে একটা কি আছে, একটা কাঠি আছে, কাঠি, যে কাঠি ডিএসএলআর প্যাকেটে ঢুকবে না, সেই পাঠি কতদিন মধ্যে ফোতা হয়ে যাবে। ফোতা চিনেন না, ইন মারিল আর নুন দেরি, ইয়া মহাব্বত বেশি কটকটার দেয়, হতদিন বাদ অন্যরাও মারিলে অন্য উড়িব, অর্থাৎ ডাইলে নোয়াবেন দেরি, ইয়া খুশি ইয়দ্দা বাজি, এ ডাইলে হতে বাদে নোয়াবেন, কিনলে হত্যা ফোতো হচ্ছে ব্যাঙ্গ দে। ইউনিটের ঢুকিলে দর্শক কোরআন হলে, রিপোর্ট লিখলে, কোরআন হাদিস পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, ওই যে ফোতা না হইয়া এমনি কি থাকবেন, 12 স্টিক থাকবে। একটা লক্ষ লক্ষ হাজার হাজার আমাদের দেশের মধ্যে আম উৎপন্ন হয়েছে, হয় নাই? হয়েছে। এইগুলি বাজারজাত কিভাবে করে? ঠেরাক আসতেছে না? যদি কলা আসত, ঠেরাকে তুলত, যদি ওই যে কি বলে এটা রে, ক্যারেট না ঢুকতো, তাহলে আমগুলিকে বাজারজাত করা সম্ভব হতো না। বড় একটা আম আছে,
সে হয়তো হাজতে বড় আমার গুরু আমার লয় কেন ঢুকুম এটা না কেন উড়ে তাকি কেনাটা বাদে তাকি হদিন বাদে ফসিয়ে যার নামাজ দেবে হনিকে না হাইব এটা বড় না কোয়ালা হনিকে আই যত বড় আম হোক না কেন ক্যারেটে ঢুকতে হবে আপনাকে ক্যারেটে ঢুকতে হবে আপনাকে ইউনিয়নে ক্যারেট আছে পাড়ায় ভাড়ায় ক্যারেট আছে ওয়ার্ডে ক্যারেট আছে ইউনিয়নে ক্যারেট আছে উপজেলায় ক্যারেট আছে আপনি যদি সসম্মানে বড় আলেম হন বড় সমাজসেবক হন আপনি সেখানেও তো আমাদের ক্যারেট রয়েছে আমাদের ইউনিয়ন নাই উপজেলায় জেলায় নাই কেন্দ্রে পর্যন্ত আলিদা ইউনিট আছে কেন্দ্রে পর্যন্ত যে সমস্ত মুরব্বী বড় অফিসার তাদেরকে আলিদা নিয়ে বৈঠক করে কেন্দ্রের আন্ডারে রাখে আপনাকে যে কোনো স্থানে একটি ইউনিটে ক্যারেটে ঢুকে যেতে হবে ফ্যাকেটে ঢুকে যেতে হবে তাহলে জামাত ইসলামী উপকার হবে না হয় জোয়ারে পানি জোয়ারে চলে যাবে এই যে জোয়ার আছে না বন্যা হয় না এই বন্যা কত হয় বন্যা এমনভাবে হয় ঘর বাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেছে ঘর বাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেছে আবার 2 দিন পর আলসো হতে পানি না পার হদে পানি হটে গেল গই এই ভারদিন যে তো সেটা ইয়ে বাজি এনে লাদ দেয় বন্যা এসে লাদ দেয় 1 মাস পর 1 মাস তো হয়ে গেছে 2 মাস 3 মাস 6 মাস 1 বছর পর এমনভাবে পানি যেতে থাকবে যে পানি আবার দরিয়া চলে যাবে কাউকে পাওয়া যাবে না এই জন্য বালতি পুকুর যত কিছু কলসি পাত্র আছে সেখানে পানি ঢুকিয়ে রাখেন তাড়াতাড়ি দায়িত্বশীল থেকে বলতেছি পানি সমস্ত পাত্র ঢুকিয়ে রাখেন তথা ক্যারেটে ঢুকিয়ে রাখেন অর্থাৎ ইউনিট কায়েম করে দেন ইউনিট কায়েম করে সভাপতি সেক্রেটারি ঘোষণা করবেন একজন ভালো ব্যক্তি দিয়ে যারা দুর্নীতিবাজ নয় ফেস ভ্যালু ভালো শুধু 2টি ঘোষণা করবেন বাকিরা সব করবি আমাদেরকে অনুরোধ করবো হাত অনুরোধ করবো যদি দায়িত্বশীলের আল্লামা সাইদি সাহেবের রক্তের বদলা চান যে বদলা যে শীর্ষ নেতৃবৃন্দের রক্তের বদলা চাইলে প্রত্যেক ব্যক্তি ইউনিটেই থাকতে হবে এই ইউনিট থাকবে ওয়ার্ডের আন্ডারে ওয়ার্ড থাকবে উপজেলার আন্ডারে ইউনিয়নের আন্ডারে ইউনিয়ন থাকবে উপজেলার আন্ডারে এর বাহিরে অনেক মুরব্বী আছে আলেম আছে সমাজসেবক আছে তাদেরকে একত্রিত করা উপজেলার আন্ডারে আলিদা ইউনিট হচ্ছে ইনশাল্লাহ হবে আগেও হয়েছে এটাও থাকবে এবার আমরা একত্রিত থাকলে তাহলে শৃঙ্খলা যদি থাকি তাহলে এই দেশের মধ্যে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হওয়া সম্ভব নয় আর যদি মানে শৃঙ্খলায় না থাকি ইউনিটে না থাকি শুধু কথা হেলো এইগুলি করতে তাহলে আমরা নিজেরাই আবার কি হয়ে যাব এমনভাবে হয়ে যাবে বিশৃঙ্খলা হয়ে যাবে যাতে এই জোয়ারের পানি জোয়ারে এসে আবার দরিয়া চলে যাবে আবার আমাদের কষ্ট হতে হবে আগামীতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলেন সিলিন্ডার করে নাই 13 বছর যে কারাগারে থেকেছিলেন এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে তার একমাত্র আশা ছিল এই দেশের মধ্যে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটাই তো তার আশা ছিল তাহলে এই আশা পূরণ করতে চাইলে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মহব্বত করতে চাইলে মতিউর রহমান নিজামী সহ শীর্ষ নেতৃবৃন্দের শাহাদতকে যদি আমরা মূল্যায়ন করতে চাই আসুন আগামীতে যে আরেকটি যুদ্ধ হবে নির্বাচনী যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে এসে ইউনিটভুক্ত হয়ে শৃঙ্খলাবদ্ধ হয়ে কর্মী রোকন হওয়ার মাধ্যমে আবার একটা দেশের মধ্যে 151 সিট যেন আমরা পেতে পারি সেই দিকে আমরা দাবিত হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা বিশৃঙ্খলার মাধ্যমে নয় শৃঙ্খলার মাধ্যমে শ্রদ্ধার মাধ্যমে এবং এতাদানুগত্যের মাধ্যমে হতে হবে আমি বড় আমি এসে আমি হাবিল আমি এই এরকম করার মাধ্যমে নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামীতে ইসলাম প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এখন তো বিজয় হয় নাই এখন শুধু জুলুম থেকে আমরা বেশি এতটুকু হয়েছে মাত্র বিজয় হবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যত কেন হয় বর্তমানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাপোর্ট দিচ্ছি সহযোগিতা দিচ্ছি তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা ত্যাগ কোরবানি করেছিল তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা খরচ হবে ইনশাআল্লাহ যখনই যেদিন তাদের সহযোগিতায় নির্বাচন কায়েম হবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে এসে নির্বাচনের মাধ্যমে আল্লাহ জমিন আল্লাহ দান প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এই প্রচেষ্টায় শরীক হওয়ার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সাতকানিয়া ইউনিয়ন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম